হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় স্নান টান করে চলে এসেছি পুজো দিতে পোড়ামাতলাতে। তো আজকের দিনটা কিন্তু অনেকটা স্পেশাল আমার কাছে, কেননা আজ হচ্ছে কি আমার বান্ধবীর বার্থডে। তো আমি ওর সাথে এসেছি পোড়ামাতলাতে পুজো দেবো বলে। কিন্তু প্রথমত আমি আগে বলি, আমি উপোস করেছিলাম, পুজো দেবো এমনটা ভাবিনি। তো ও বাটা কিনছিল, হঠাৎ মনে হলো যে আমিও তো উপোস আছি, তাহলে আমিও আমার নামে একটা পুজো দিয়েই দিই মায়ের কাছে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই দাদার থেকে আমি মাঝে মাঝেই ফুল নিই। কত এটা? এটা কত? এত বড় নিতে হবে? হ্যাঁ। আমাকে ছোট দাও। কুড়ি টাকা। এ খুচরো আছে? ঘন্টা আমি প্রায় সময় আসি পোড়ামাতলা মন্দিরে পুজো দিতে, বিশেষ করে বার্থডে থাকলে আর নতুন বছর বলো, ভালো লাগে। প্রায় টাইমই আসি পুজো দিতে মায়ের কাছে। পুজো দিয়েই আমি আমার বছরের শুরু করি। তারপরে অনেক অকেশন থাকে যে আমি এমনিও আসি পুজো দিতে মায়ের কাছে। তো আজকে আমি পুজো দেবো এরকমটা ভাবিনি, আজকে বান্ধবীর সাথেই এসেছিলাম। তো কী মন হলো জানি না, সকাল থেকে উপোসী ছিলাম, যেই কারণে আমি আমার আর বরের নামেও পুজোটা দিয়ে দিলাম। আর বান্ধবীর যেহেতু জন্মদিন, ওর পুজোটা দিয়ে দিল। তো পুজোটা আমরা এই দিকটা করছি কেন, এটাও অনেকের প্রশ্ন করতেই পারো যে মন্দিরের সামনে কেন পুজোটা দিলে না, এই সাইডটাই দিলা। তো এখন বাজে পুরো 12টা আর মায়ের পুজো বসেছে এখন। তো যেই কারণে ঠাকুরমশাই এই সাইডে যারা ভক্তরা আছে তাদের পুজোটা এই দিকে নিচ্ছে। তো আমরা এই দিকটাতেই পুজোটা সেই কারণেই দিলাম। তো তারপরে ভাবলাম কি যে পুজো হয়ে গেছে, যাই এবার একটু মন্দিরটা ঘুরি আর কি। মানে পুরো মন্দিরটা আর কি, সবাইকেই দেখি এই মানে পুরো মন্দিরটা, অনেকে 7 পাক দেয়, অনেকে 3 পাক, অনেকে 5 পাক দেয়, অনেকে দেয়ও না। যাই হোক, আমি যখনই আসি একবার হলে মন্দিরটা একটুখানি ঘুরে নিই। তো এই দেখো মন্দিরটা, তো তোমরা যারা যাওনি তাদেরকে তো দেখিয়ে দিলাম, অনেক ভালো। আর যারা গেছো তারা জানো যে বট গাছের ভিতর দিয়েই আর কি মায়ের মন্দিরটা। তো গাছটা পুরো ঘিরে আর কি ফুল দেওয়া থাকে, আর অনেকের মানসিক থাকে যারা আর কি এই ইট ফিট এগুলো কী বলে দড়ি টড়ি বেঁধে রেখে দিয়েছে। তো যাই হোক, আমি এরকমটা কখনো করিনি, বাট আমি এই ঘোড়াটা ঘুরি আর কি যখনই আসি। তো দেখো আমি এটাই বলছিলাম যে আমারও পুজো দেওয়া হয়ে গেল। ঠাকুর না চাইলে কোনো কিছুই হয় না আর কি। তারপরে মনে পড়লো যে আমি তো ঠাকুরকে ধূপ আর মোমবাতিটাই দেখাইনি, ওটা দেখিয়ে এনে ঘুরতাম তাই না। তো ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আগে মন্দিরটা ঘুরে নিয়েছি 3 পাক, আর বেশিও ঘুরিও নি, 3 পাক ঘুরেছি। তারপরে এখানে এসে দেখো ধূপ আর মোমবাতিটা আমার ফার্স্টে বান্ধবী দিচ্ছিল। তো এই দিকটাই হচ্ছে কি ভবতারিণী মা। তো আমি এই দিকটাই পুজো দিইনি, যেহেতু একদিনে অনেক কটা ঠাকুরকে পুজো দেয় না। এমনি মালা বা হ্যাঁ মালা বা সন্দেশ কিনেও দিতে পারো, এরকমটা হয়, মানে যেটা আমার মা ওরা আর কি বলে। তো যাই হোক, এরকম আমি আস্তে করে উলু উলু দিয়ে পুজোটা মানে আরতিটা করে নিলাম মায়ের। আর শুধু মা আমি পোড়া মাকে দিইনি, এদিকে মা ভবতারিণীকেও দেখিয়েছি ধূপ আর প্রদীপ, মোমবাতি প্রদীপ বলছি, যাই হোক সেমই তো। যাই হোক, এই দেখো আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম কি যে ওই দিকটায় যেহেতু মহাদেব আছে, একটুখানি মহাদেবের দর্শন করতে যাবো। তো এই দিকটা আমাদের প্রদীপ দেখানো হয়ে গেছে। তো তারপরে একটুখানি কি বলবো, আমি এখানে এত মানে যে ধূপকাঠির ধোঁয়াগুলো যে চোখে ভীষণ ঝালা করছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো ভাবলাম এই যে মন্দির এইখানে এখন পুজো আর কি বসেছে ব্রাহ্মণ ভবতারিণী মায়ের এখানটায়। তো আমি আর মাকে ফুল বেলপাতা কোনো কিছু দিইনি, কিন্তু এখানে এসেছি আবার মহাদেবের জন্য, যেহেতু শিবরাত্রি গেল কিছুদিন আগে। তো তখন আমার আর এই মন্দিরটা আসা হয়নি, যেই কারণে আমি মহাদেবের জন্য একটা আকন্দ ফুলের মালা, বেলপাতা আর গঙ্গার জল নিয়ে নিয়েছিলাম। তো প্রথমে বান্ধবী দিয়ে দিয়েছিলো, তারপরেই দেখো আমিও ওম নমঃ শিবায় করে শিবের মাথায় জল ঢেলে নিয়েছি আর কি। আর আমি আগে প্রায় ওই মানে বড় শিবটাকেই দিতাম, কিন্তু
এখন ওখানটায় লাগান তো পায় না, তো ভাবছিলাম পাটা ওইখানটা দিয়ে ওঠাও ঠিক না, মানে ওখানটায় বলতে কি এখানে একটা জায়গা আছে, তোমরা যারা গেছো, আমি ভিডিওটাতে হয়তো দেখাইনি। তো যাই হোক, এখানে আমি মেলাটা অনেক কষ্ট করে দেখো দূর থেকে দিয়েছি আর কি, যেহেতু এত লম্বা হয়ে গেছে মহাদেব, এরপরে তো পুরো মন্দির ছুঁয়ে যাবে আমার, এরকমই মনে হয় মাঝে মাঝে। তারপরে এদিকে ঘুরে দেখছি আমার বান্ধবী এটা কী করছে, ষাঁড়ের কানে কেটে কী বলছে। তারপরে আমি বললাম এটা কি করলি, বলল বলতে হয় মনের কথা। তারপরে আমিও আমার মনের কথা জানালাম নন্দীকে, যে তুমি তোমার প্রভুকে একটু বলে দিও। তো যাই হোক, তারপরে আমার কিন্তু কাছে আর ধূপকাঠি বা মোমবাতি ছিল না মহাদেবকে দেখানোর জন্য, যে কারণে এখানে যারা ধূপ প্রদীপ জ্বালিয়েছিল সেই মোমবাতিরই একটুখানি কি বলে তাপ নিয়েছি। আর পরে আমি এখানে দক্ষিণা দেবো যে খুচরো পয়সা ছিল না, যার জন্য পয়সা ভাঙিয়ে আবার এখানে এসে দক্ষিণাও দিয়ে দিয়েছি। আর আমার বান্ধবীর কাণ্ড, ও জুতো রেখে চলে এসেছে পোড়ামাতলা মন্দিরের ওখানে। তো যাই হোক, এই দেখো তারপরে গিয়ে আবার ও জুতো পায়ে দিয়ে আসলো। আর যেহেতু বললাম বান্ধবীর বার্থডে আছে, কেক না কিনলে হয়, তো আমি এখানে একটা কেক কিনে নিয়েছি, আর কেকটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। যেহেতু আমার এটা প্যাক করা হয়ে গেছে, তারপরে মনে পড়লো। আর এইদিকে দাদার থেকে আমি নিয়ে নিয়েছি গোলাপ ফুল। প্রথমত দুটো গোলাপের দাম বলছিল 20 টাকা, 15 টাকা বলেছি, তো দিয়ে দিয়েছে। পরে ওদের খুচরো না থাকলে ফুল নাও তার বদলে, বাট আমাদের কাছে না থাকলে আমার থেকে তো নাই নিতে পারতো, 10 টাকায় দুটো গোলাপ দিয়ে দিতে পারতো, সেটা হয় না, মানে শপিং মলের মতো। তো যাই হোক, দেখো বাড়ি চলে এসেছি। আর তার আগে আমার বড় চলে এসেছে, দেখো চাও খাওয়া হয়ে গেছে আর বাবলিতে বসে বসে কার্টুন দেখছে। আর এই দিকে দেখো আমার তোজো পাপা, ও তো আমাকে এটাই জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় ছিলে এতক্ষণ। তারপরে আমার মা দেখো, আমি তো সারাদিন বাড়িতে ছিলাম না, অনেক ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, পুজো দিতে গেছিলাম, তারপরে এই চিপস এগুলো নিয়ে আসতে গেছিলাম। আর আমার মা পুরো রান্নাবান্না সমস্তটা করেছে নিজে হাতে, খুব ভালো লাগলো। আর শম্পাকে, আমার বান্ধবীর নাম আর কি বলাই হয়নি, তো আমি মাকে বললাম একটুখানি বান্ধবীকে একটু আশীর্বাদও করে দাও। তো এই দেখো আমার মা একটু ধূপ আর কি বলে ধূপ 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 ধান ধূপ আর প্রদীপ দিয়ে দেখো মা আশীর্বাদ করে দিয়েছে। তো যাই হোক, মা কিন্তু মানে কি বলবো একা হাতে সমস্ত কিছু সামলেছে। তারপরে আমারও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমিও খেতে বসে পড়েছিলাম, বাট আমার কোনো ভিডিও সেভাবে করা হয়নি, মানে আমিই ভুলে গেছি আসলে প্রচণ্ড খিদে পেয়েছিলো। তো খিদে পেলে আমার আর ভালো লাগে না, অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো আমার মুখটা তো একবার তোমাদেরকে দেখায়, দেখো কেমন লাগছে আমাকে। তারপরে সন্ধেবেলায় একটুখানি কেক না কাটলে, তখন আমি বললাম না যে কেকটা কিনেছিলাম, তো কেকটা তোমাদের দেখানো হয়নি। এই দেখো কেকটার মধ্যে আমি নাম লিখেছি সুমিতা। অ্যাকচুয়ালি আমি আমার বান্ধবীকে শম্পা বলে ডাকি, মানে ওটা হচ্ছে কি ওর ডাক নাম, আর ওর ভালো নাম সুমিতা। তো দেখো আমার আর দির মেয়ে, মা, আমি, আমার বোনরা ছিল না সেদিনকে, ওরা কাজে ব্যস্ত ছিল, তো এই কজনা মিলে হ্যাপি বার্থডে করে দিলাম, ভীষণ ভালো লাগলো। তো আসলে আমার বান্ধবীরও তারা ছিল, যেহেতু ওর বাড়ি এখানে না, ওর বাড়ি অনেকটা দূর, মানে আমার মামার বাড়ির ওখানে। আমি যেহেতু ছোটো থেকে মামার বাড়িতে থাকতাম, তো এটা হচ্ছে কি আমার মামার বাড়ির ওখানে আমার বান্ধবী। আর আমার কিন্তু বান্ধবী এই একটাই, মানে আরেকটা বান্ধবী আছে, ওর বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমার মা দিদি ওদের কেক খাই দিল, বাট আমি তো ফোন ধরে আছি, তারপরে আমাকে কেক খাই দিয়েছে, বাট আমি তো ওদের দেখাতে পারিনি। আর আমি কেক খেয়েছি বোঝা যাচ্ছে, মুখে লেগে আছে। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা এইটুকু, পুরো ব্লগটাতেই আমি পুরো বকে গেলাম, কেননা এত সাইডে গান চলছে, যেই কারণে কোন সাইডের ভিডিও সাউন্ড নিতে পারিনি। তো যাই হোক, আমি